আমরা যে সমস্ত বিষয়ে অনেক বেশি আলোচনা করি, আমি সে বিষয়ে যেতে চাই না। সংক্ষেপে আমি মৌলিক কয়েকটি দিক সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হল, আল্লাহ যে কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওরে ঈমানদাররা, আমি তোমাদের উপর রোজার বিধান ফরজ করে দিয়েছি, যেমন করে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী গুণের ভিতরে, যাতে করে তোমরা খোদাভীরুতা অর্জন করতে পারো এবং মুক্তি পেতে পারো। আমরা মানুষকে কিন্তু যে মেসেজটা দিই যে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রোজার বিধান ফরজ করে দিয়েছে। এখন এই মুত্তাকিটা কি জিনিস সেটির ব্যাখ্যা তো আমাদের করতে হবে। মুত্তাকি মানে হলো খোদাভীরু, যে খোদার ভয়ে চলবে, পরহেজগার হবে। আর পরহেজগার মানে কি? যে আল্লাহ এবং তার রাসূল প্রদর্শিত ইসলামী যে বিধান, এই বিধানের বাইরে সে থাকবে না। এই বিধানের বাইরে যা কিছু আছে সেখান থেকে নিজেকে পরহেজ করে চলবে, সে হলো পরহেজগার বা মুত্তাকি বা খোদাভীরু। আমরা এই খোদাভীরুদের অনেক ব্যাখ্যা দিয়ে থাকি। আমি আপনাদেরকে যে ব্যাখ্যাটা দিতে চাই সেটা হলো, রোজার মাধ্যমে সত্যি সত্যি যদি আল্লাহর ভয় আমরা সৃষ্টি করে থাকি, তাহলে আমাদের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, আমাদের যে অর্থনীতি, রাজনীতি এবং রাষ্ট্র জীবনে সব জায়গাতেই তো আল্লাহর ভয় আমাদের রাখতে হবে। কথা ঠিক কিনা? আমরা দেখুন রোজা রেখেছি, আমরা তারপরে নামাজ কালাম ইসলামের আরো যে হুকুম আহকাম সেগুলো আমরা পালন করি, কিন্তু এর বাইরের জীবনে যখন আমরা যাই, ব্যক্তি জীবনের বাইরে সামাজিক জীবনে যখনই আমরা পদার্পণ করি, আপনি মসজিদে নামাজ পড়লেন, নামাজ পড়েই তো মসজিদে আর থাকেন না, বাইরে বের হন, কোথায়? রাস্তায় বের হন। সেই রাস্তাতেই আমরা আল্লাহর বিধান লঙ্ঘন করে চলেছি। সেইখানে আমাদের খোদাভীরুতা কোথায় যাবে? রাস্তায় পা দিলে বাতিলের হুকুম মেনে রাস্তা চলতে হয়। নিজের টাকার গাড়ি আপনি কিনেছেন, আপনি কি আল্লাহ রসুলের বিধান মতো রাস্তায় ডান দিক দিয়ে যেতে পারেন? পারেন না। তো আপনি নামাজে তো বলে আসলেন, আমরা বলি ইয়াকা না'বুদু, আল্লাহ তোমারই হুকুম মেনে চলছি। নামাজ থেকে বের হয়ে রাস্তায় আল্লাহর বিরুদ্ধে রাস্তা চলাটা শুরু করলাম। কথা ঠিক কিনা? এইরকম করে রাষ্ট্রের সব জায়গাতে আইন বিধান, সংসদ, সব জায়গাতে আমরা বিধানগুলো লঙ্ঘন করছি। শুধুমাত্র কেবলমাত্র বিবাহের সাথে আর জমি বাটোয়ারাতে আল্লাহর বিধান আমরা মানতে পারি, কিন্তু বাদবাকি জীবনে এই কোরআন, যে কোরআন এই রমজান মাসে নাজিল হলো, যে কোরআনের হুকুম অনুযায়ী রোজাটা পালন করছি, কোরআনের হুকুম অনুযায়ী আমরা নামাজ পড়ছি বা রোজা রাখছি, অন্য আরো যে হুকুমগুলো আমরা পালন করি কোরআন থেকে নিয়ে, এই গুটি কয়েকটা, আর বাদ বাকি কোরআন হাদিস বিরোধী যত হুকুম সব আমরা মেনে চলছি। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ বলেছেন যে তোমরা এই কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাহলে তোমাদেরকে দুনিয়ায় ধুলো জীবনযাপন করতে হবে এবং আখিরাতে তোমাদেরকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। সূরা বাকারার 85 আয়াতে আছে না? তাহলে আমরা দেখুন এই রোজার মাধ্যমে মনে করেছি যে না খেয়ে থাকতেছি, আল্লাহর ভয়ে অন্ধকার ঘরে পানির মধ্যে ডুব দিয়ে আমরা কিছু খাচ্ছি না, আল্লাহকে ভয় করছি না। কিন্তু বাস্তব জীবনে গেলে আমাদের আল্লাহর ভয় আমরা কোথায় করছি? প্রতিনিয়ত আল্লাহর বিধান লঙ্ঘন করে চলেছি আমার বন্ধুরা। অথচ আল্লাহ কোরআনে বলেছেন যে যারা আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী চলে না তারা কাফের, তারা জালিম, তারা পাপিষ্ঠ, ফাসিক। আপনারা এটা পাননি? সূরা মাইদার 44, 45 এবং 47 আয়াতে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। পরে কি বলা হয়েছে? জালিমুন, ফাসিক। তাহলে আল্লাহর বিধান, সেই বিধান আমরা
লঙ্ঘন করছি, এই বিধান অনুযায়ী চলার জন্য আমরা কতটুকু তৎপর, এই রোজা কতটুকু আমাকে প্রস্তুত করেছে যে সব জায়গাতে আল্লাহর ভয় করতে হবে। এই আল্লাহর ভয় আমার কতটুকু রয়েছে, আর এই আল্লাহর ভয় আমরা যে ওলামায়ে দ্বীন, আইম্মায়ে মাসাজিদ, আমাদের ভিতরে কতটুকু সৃষ্টি হয়েছে। আল্লাহর এই বিধানগুলো আমাদের মসজিদ থেকে আমাদের মুসল্লিদেরকে আমরা কতটুকু শোনাতে পারি বলেন? কতটুকু আমরা আজকে শোনাচ্ছি যে আল্লাহর বিধান লঙ্ঘন করা যাবে না? আমরা শুধু গুটি কয়েক বিধানের কথা মানুষকে জানাই, আর বাস্তব জীবনে যে আমরা কুফরি মতবাদে চলছি সেইটাকে আমরা মানুষকে তুলে ধরতে পারছি? এই প্রশ্ন আপনাদের বিবেকের কাছে। আরেকটি কথা, সেই কথাটি হলো এই রমজান মাসে আল্লাহ তো পরিষ্কার বলেছেন যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই সেই রমজান মাস, যে মাসে মানুষের চলার পথ হিসাবে আল কোরআন নাযিল করা হয়েছে, এবং এই কোরআনটা হচ্ছে সত্য পথ এবং মিথ্যা পথের পার্থক্য সৃষ্টিকারী বিধান। কাজে তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন রোজা পালন করে, কথা ঠিক কিনা? তো রমজান মাস পেয়েছি তাই তো রোজা পালন করছি, কিন্তু এই রোজা যে পালন করছি আমরা কি চিন্তা করে দেখেছি কোরআন নাযিল হয়েছে এই মাসে, সেই জন্য রোজা পালন করছি। আর এই কোরআনটাকে কি বলা হলো? হুদাল লিন-নাস, মানুষের চলার পথ। আমার বন্ধুরা, যুগে যুগে আল্লাহ যে নবী রাসূল পাঠিয়েছেন, সেই নবী রাসূলরা আল্লাহর যে পথ দেখিয়েছেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের এবং জান্নাতে যাওয়ার যে পথ দেখিয়েছেন, সেই পথ থেকে মানুষ যখন পথভ্রষ্ট হয়েছে, বিপথে নেমে গেছে, তখনই তো আবার আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন নতুন করে। আর আমাদের এই সমাজে আর কোনো নবী আসবেন না, শেষ নবী তিনি এসে আমাদেরকে সেই আল্লাহর পথ দেখিয়েছেন, যে পথটা হলো আল কোরআনের পথ, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, মানুষ যে আজকে কোরআনের পথ থেকে নেমে চলে গেছে, এই মানুষগুলোকে কোরআনের পথে আনার জন্য আমরা ইমাম, মুয়াজ্জিন, আমরা খতিব যারা আছি, আইম্মায়ে মাসাজিদ যারা আছি, ওলামায়ে দ্বীন, তারপরে পীর মাশায়েখ, আমাদের মধ্যে যারা আছি, আমরা বলুন এই কোরআনের পথে তোলার জন্য আমরা মানুষকে কতটুকু ভূমিকা পালন করছি? আজকে মানুষ কোরআনের পথ থেকে নেমে সমাজতন্ত্রের পথে গেছে, কথা ঠিক কিনা? আজকে কোরআনের পথ থেকে নেমে ধর্মনিরপেক্ষতাবাদী পথে গেছে, এই কোরআনের পথ থেকে নেমে জাতীয়তাবাদী পথে গেছে। ওই পথের যারা নেতৃবৃন্দ তারা মানুষকে ডাকে, আমরা তোমাদেরকে শান্তি দেব, আমরা তোমাদেরকে উন্নয়ন দেব, আমরা সব দিব, কিন্তু জান্নাত দিতে পারবো না। পরিষ্কার করে বলে কিন্তু যে আমরা সব দিব তোমাদেরকে, কিন্তু জান্নাত দিতে পারবো না। এই ক্ষেত্রে আমি বলতে চাই, আমরা সেই জান্নাতের পথ কতটুকু দেখাতে পারছি, কতটুকু এই দায়িত্বটা আমরা পালন করছি। আজকে আপনারা নিশ্চয় জানেন যে যে কোনো যন্ত্র চলার জন্য আলাদা আলাদা পথ থাকে। রেলগাড়ি যায় রেলপথের উপর, বিমান যায় সে আকাশ পথে, পানির জাহাজ যায় পানি পথে, বাস, ট্রাক, রিক্সা, ভ্যান পাকা পথে যায়। এই পথ থেকে নেমে গেলে বিপর্যয় ঘটে। ঠিক তেমনি কোরআনের পথ থেকে মানুষ নেমে গেছে, এই নেমে যাওয়ার কারণে দুনিয়াতে আজকে বিপর্যয় সৃষ্টি হচ্ছে। মানুষের মধ্যে শান্তি নাই, অশান্তি, দাবানল চলছে মানুষের এই সমাজে। এই দাবানল থেকে মানুষকে মুক্ত করতে শান্তির পথে ফিরে আনতে হবে আমাদেরই, কথা ঠিক কিনা? সেই পথ আমাদেরকে দেখাতে হবে। সেই পথকে কয়জন আমরা দেখাচ্ছি এটা আমাদের দেখতে হবে। এইটাই আমাদের আলোচ্য আজকের বিষয়। সম্মানিত ভাইয়েরা, আমার শেষ কথাটা এইটাই, এই কোরআনের পথে মানুষ যতদিন আসবে না ততদিন মানুষের এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। এই কোরআনের পথে আমাদের মানুষকে তুলতে হবে। কোরআনের পথে উঠলেই শান্তি আসবে, এছাড়া কোনো শান্তি নাই। এই পথে ফিরে আনার জন্য দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যেহেতু আমরাই মানুষকে শুক্রবারে সংশোধন করার মতো ভূমিকা রাখতে পারি,
সেখানে মাইকিং করতে হয় না, শত 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 জনগণ মসজিদে আসে। প্রতি শুক্রবার নামাজ কমে দিয়ে খুতবার ব্যবস্থা করা হয়েছে, কথা ঠিক কিনা? খুতবা মানে ভাষণ। তো আমাদের সেই ভাষণে মানুষকে পথ দেখাতে হবে। শুধুমাত্র ইবাদত বন্দেগী যেগুলো আমরা করছি বা এই কথাগুলো বলি, এগুলো তো বলতেই হবে, কিন্তু মূল কাজ হবে মানুষকে কোরআনের পথে ফিরে আনা। আর এই কোরআনের পথে মানুষকে তুলছে বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং ইসলামী ছাত্রী সংস্থা, কথা ঠিক কিনা? এই চারটি সংগঠন মানুষকে কোরআনের পথে সুস্পষ্টভাবে ডাকছে। আরো অন্যান্য ইসলামী দল আছেন, তারাও ডাকছেন মানুষকে কোরআনের পথে। তাই আজকে আমরা সবাই সম্মিলিতভাবে এই কোরআনের পথে আমাদের এই মানুষগুলোকে যেন উঠাতে পারি এবং এই কোরআনের পথে উঠে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।